সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম ইন্টারেক্টিভ কেয়ার্সের বিসিএস ভাইভা কোর্সে। আপনাদের সাথে আছি আমি সাদমান সাকিব, 40তম বিসিএস পরীক্ষায় বিসিএস পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তো আজকে আমাদের আলোচনার বিষয় বিসিএস ভাইভাটার গুরুত্বটা কি, বিসিএস ভাইভাটা কেন গুরুত্বপূর্ণ। তো আমরা যদি বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামিনেশনের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি, তাহলে আপনারা জানেন, যেহেতু আপনারা ভাইভার দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছেন, তো আপনারা প্রিলি পাস করেছেন, লিখিত পরীক্ষা পাস করেছেন। তো প্রিলি 200 মার্কসের একটা পরীক্ষা, যেটা শুধুমাত্র স্ক্রিনিংয়ের জন্য ব্যবহৃত দেয়া হয়, যে আপনার প্রিলির কোনো মার্কসের ইম্প্যাক্ট আপনার ক্যাডার পাওয়ার ক্ষেত্রে বা ফাইনাল রেজাল্টে পড়বে না। এটা শুধু পাস করতে হয়, রিটেন পরীক্ষায় বসার জন্য একটা কোয়ালিফিকেশন মাত্র। রিটেন পরীক্ষার মার্কসটা যদি দেখেন 900 মার্কস, আর যদি টেকনিক্যাল ক্যাডার থাকে তাহলে 200 মার্কস এক্সট্রা, তো টোটাল 1100 মার্কস হবে সেক্ষেত্রে। তো এইটা একটা হিউজ একটা মার্কস, যেটা আপনার ক্যাডার পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করবে, মেইন ভূমিকা বলা যায়, মেইন ফ্যাক্টর। কারণ রিটেনে যদি আপনি 580-র উপরে পান, 600-র কাছাকাছি, তাহলে এটা অলমোস্ট শিওরলি বলে দেওয়া যায় যে আপনি যদি ভাইভায় একটা মোটামুটি মার্কস পেয়ে পাস করেন, আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাডারটা পেয়ে যাবেন খুব সম্ভবত। তো রিটেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করব ভাইভার গুরুত্ব নিয়ে। ভাইভা হচ্ছে আপনার ক্যাডার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ক্রুশাল অ্যান্ড ভাইটাল ফ্যাক্টর। কারণটা হচ্ছে, এখানে 200 মার্কস আছে ঠিকই, কিন্তু ভাইভা বোর্ড আর রিটেনের সিনারিওটা ডিফারেন্ট। রিটেনে আপনি কয়েকদিন ধরে পরীক্ষা দিতে হয়, একটা পরীক্ষার হলে বসে আপনি নিজের মতো করে কমফোর্টেবলি পরীক্ষা দিতে পারেন। কিন্তু ভাইভা বোর্ডের 200 মার্কসটা ডিটারমাইন করা হয় আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে, অ্যাট বেস্ট 20 মিনিটস। সো এখানে যে ইমপ্রেশনটা ক্রিয়েট হয় প্রথম 2-3 মিনিটেই, এবং পরবর্তীতে পুরো 10 মিনিট ধরে আপনি যখন ভাইভা বোর্ডে থাকবেন, 10-15 মিনিট ধরে, তখন আপনি যে পারফরমেন্সটা দিবেন, যে ইমপ্রেশনটা বোর্ডের কাছে দিবেন, সেইটার উপর কিন্তু ডিপেন্ড করবে টোটালি যে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাডারটি পাবেন কিনা, বা আপনি ক্যাডার অফিসার হবেন কিনা, বা আপনি চাকরি পাবেন কিনা। কারণটা হচ্ছে, রিটেনে মোটামুটি পাস মার্কস যদি 450, তো আপনি যদি পাস মার্কসের একটু উপরে পান, এবং ভাইভায় পাস মার্কস আমি যতদূর জানি 50%, মানে 100-তে এর থেকে একটু কম হইতে পারে। তো আপনি যদি ভাইভায় পাস করেন, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনি একটা চাকরি পাবেন, যে কোনো একটা চাকরি পাবেন। সো একটা চাকরি পাওয়ার জন্য কিন্তু ভাইভাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার ভালো একটা ক্যাডার পাওয়ার জন্য ভাইভাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার কাঙ্ক্ষিত ক্যাডারে টপ করার জন্য ভাইভাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন বিসিএসের কম্পিটিশনটা যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সেখানে কিন্তু 1 মার্কস 2 মার্কসের ব্যবধানে হিউজ পজিশনের চেঞ্জ হয়ে যায়, ক্যাডার চেঞ্জ হয়ে যায়। সো আপনার বিসিএসটা তো আসলে একটা যুদ্ধক্ষেত্র, সবাই আপনার কম্পিটিটর। সো এখানে 1 মার্কসও যদি আপনি ছেড়ে দেন খামখেয়ালি করে, সেক্ষেত্রে আপনার পজিশনটা কিন্তু অনেকজনের পিছনে চলে যাবে। সো ভাইবার এই 200 মার্কসটা এ কারণে গুরুত্বপূর্ণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ভাইভায় যদি আপনি ফেল করেন, তাহলে কিন্তু আপনি টোটালি ডিসকোয়ালিফাইড। সো আপনি রিটেন পরীক্ষা অনেক ভালো দিলেন, সাপোজ আপনি 600-র কাছাকাছি মার্কসই পেলেন, কিন্তু আপনি একজন যোগ্য ক্যান্ডিডেট, আপনার জ্ঞানের কোনো ঘাটতি নাই, আপনি একজন কম্পিটেন্ট ক্যান্ডিডেট, বাট কোনো একটা সিচুয়েশন অ্যারাইজ করলো, যার কারণে আপনার ভাইভা বোর্ডে আপনি খারাপ করে ফেললেন এবং ভাইভায় ফেল করলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রিলি থেকে শুরু করে এই যে কঠোর অধ্যবসায় সাধনা যাত্রা, বিসিএস স্বপ্ন, সেটি কিন্তু ওই 2 মিনিট বা 10 মিনিটে ধূলিসাৎ হয়ে গেল। এদিক থেকে চিন্তা করলে বোঝা যায় যে আসলে ভাইভার গুরুত্বটা কতটা বেশি। আর একটা জিনিস সর্বশেষে যেটা বলবো, যে রিটেন পরীক্ষায় আপনার জ্ঞান যাচাই করা হয়, জ্ঞানের গভীরতা, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, আপনি কতটা ভালো জানেন, কতটা ভালো পড়াশোনা পড়েছেন, কতটা ভালো লিখতে পারেন, কতটা ভালো উপস্থাপন করতে পারেন, এটা জাজ করা হয় রিটেন পরীক্ষায়। কিন্তু আপনি অ্যাজ অ্যান অফিসার আপনি কেমন, কারণ
অফিসার মানে ক্যাডার সার্ভিসে গিয়ে কিন্তু আসলে লেখাপড়া অনেক বেশি করতে হয়, কিন্তু বেসিক্যালি আপনাকে করতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ, জনসাধারণের জন্য কাজ করতে হবে একদম। তো তাদের সাথে আপনি কিভাবে ইন্টারেক্ট করছেন, আপনি কোনো ক্রাইসিস সিচুয়েশন, ক্রুশাল সিচুয়েশন আপনি কিভাবে ম্যানেজ করছেন, হ্যান্ডেল করছেন, এই ব্যাপারগুলো কিন্তু আপনার রিটেনে জাজ করা সম্ভব হচ্ছে না। তো এই জন্য কিন্তু আপনার ভাইবা পরীক্ষাটা হচ্ছে। তো একজন এক্সামিনার ভাইবা বোর্ডে আপনাকে এগুলো জাজ করে। তো উনি শুরুতে আপনার ইমপ্রেশনটা নিয়ে যা দেখবেন, জাজ করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কতটুকু যোগ্য। তো আপনি যদি অনেক ভালো জানেন, অনেক ভালো রিটেন দিয়েছেন, অনেক ভালো মার্কস ক্যারি করেছেন, কিন্তু ভাইবা বোর্ডে গিয়ে এই ইমপ্রেশনটা না দিতে পারেন যে আপনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হওয়ার যোগ্য ব্যক্তি, তাহলে কিন্তু ভাইবা বোর্ড আপনাকে আশানুরূপ মার্কস দিবে না। সেক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়া থেকে বঞ্চিত হবেন। আর আপনি রিটেন একটা এভারেজ রিটেন দিয়েছেন অথবা অ্যাবাভ এভারেজ রিটেন দিয়েছেন, কিন্তু আপনি ভাইবা বোর্ডে গিয়ে এই ইমপ্রেশনটা কনভে করতে পারলেন বোর্ডের কাছে যে ইউ আর এ সুইটেবল, পারফেক্ট, কম্পিটেন্ট অ্যান্ড রিলায়েবল ক্যান্ডিডেট, যার উপর প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। ভাইবা বোর্ড যদি কনভিন্সড হয়, তাহলে কিন্তু ভাইবা বোর্ড আপনাকে এমন একটা মার্কস দিবে যেই মার্কসের জোরেই আপনি ক্যাডার হয়ে যাবেন। সো আপনারা সহজেই বুঝতে পারছেন আমাদের আজকের এই আলোচনা থেকে বিসিএস ভাইভাটা কতটা গুরুত্বপূর্ণ। সো আমাদের সাজেশন হচ্ছে আপনারা যখনই রিটেন পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তখন আর অপেক্ষা না করে সাথে সাথে ভাইবার প্রিপারেশন নেওয়া শুরু করবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।